हेलो एवरीवन वेलकम टू द वीडियो वेलकम टू साइंस स्टार्टअप। तो आज के আমরা আবার মেজারমেন্ট চ্যাপ্টারটাকে কন্টিনিউ করছি। আজকে মেজারমেন্টের 6th ভিডিও মেজারমেন্ট 06 আর আজকের ভিডিও টপিক হচ্ছে ডাইমেনশনস বা ডিমেনশনস হোয়াট এভার ইউ সে। তো ডাইমেনশনসকে আমরা বাংলায় কি বলছি? মাত্রা। তো আজকের ভিডিওটায় আমরা কি পড়বো? মাত্রা বা ডাইমেনশনস। এতদিন আমরা ইউনিটস নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, ফিজিক্যাল কোয়ান্টিটিস হলো, ইউনিটস হলো। লাস্ট ভিডিওটায় আমরা ডিসকাস করেছিলাম কি ওই ডিফারেন্ট কাইন্ডস অফ ইউনিটসের যে নানান ধরনের সাইজেস অফ ইউনিটসগুলো হয় সেগুলো আমরা নানান ধরনের ডিসকাস করেছিলাম। আমরা অনেক মজাও করেছি লাস্ট ভিডিওটায়। তো সেটা এখানে আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারো যদি না দেখে থাকো। আজকের ভিডিও আমরা কি পড়বো? ডাইমেনশনস। এবার এইটাও বলতে পারো একটুখানি থিওরিটিক্যাল টপিকই বটে, তবে ডাইমেনশনসের ফিল নিতে গেলে প্রথমে এটা বুঝতে হবে যে একটা ছোট্ট গল্প আমি শোনাই। সেটা হচ্ছে যে কি, আমরা প্রত্যেকেই একটা বাড়িতে থাকি। তো যখন বাড়ি তৈরি হয় তখন বাড়ি কি দিয়ে তৈরি হয়? বাড়ি তৈরি হয় মেনলি আমাদের বলতে পারি আমরা 3টে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। আরও অনেক কিছু লাগে, রড লাগে, এই লাগে। 3টে কম্পোনেন্ট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইট, বালি, সিমেন্ট। ইট, বালি আর সিমেন্ট। তাছাড়া রডস লাগে, অনেক কিছু আরও অনেক কিছু লাগে, আমি সেগুলোতে যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি এই বেসিক 3টে জিনিস লাগে যে কোনো বাড়ি তৈরি হতে, সেটা একটা ছোটো বাড়ি হোক কি বড় বাড়ি হোক। এবার একটা বিশাল বড়, ধরা যাক সাউথ সিটির যে কমপ্লেক্সটা আছে বা ধরা যাক আরবানার যে কমপ্লেক্সটা আছে, সেখানে যতগুলো ইট লেগেছে, যতটা সিমেন্ট লেগেছে, নিশ্চয়ই একটা ছোট ফ্ল্যাট বানাতে ততগুলো ইট বা ততটা সিমেন্ট, ততটা বালি লাগেনি। তো আমাদের তৈরি হচ্ছে কি, মানে বাড়িটা তৈরি হচ্ছে কিন্তু ইট, বালি আর সিমেন্ট দিয়েই, কিন্তু কতটা লাগছে সেটা কিন্তু প্রত্যেক বাড়ি টু বাড়ি ভ্যারি করছে। তার মানেটা কি, ফান্ডামেন্টাল যে ইউনিট আমাদের বাড়ি তৈরি করা সেটা কি ইট, বালি, সিমেন্ট। ইট, বালি, সিমেন্ট। আর বাকি যে বাড়িটা, এটা কিন্তু একটা ডিরাইভড জিনিস, যেটা কিন্তু আমরা ইট, বালি, সিমেন্টকে নানান রকমের কনফিগারেশনে রেখে নানান রকম মানে অনেক কটা ইউজ করে তারপরে আমরা পাচ্ছি। ধরা যাক একটা বাড়িতে আমাদের ইট লেগেছে 10,000, আর একটা বাড়িতে আমাদের ইট লেগেছে ধরা যাক 1 লাখ। তো আমাদের ফান্ডামেন্টালি ইউজ হয়েছে ইট, বালি, সিমেন্টই, কিন্তু ডিফারেন্ট মেজার্সে ইউজ হয়েছে। তো আমাদের গল্পে, আমাদের এই ইউনিটসের গল্পে ইট, বালি, সিমেন্ট এরা কারা? মাস, লেংথ অ্যান্ড টাইম। তাছাড়া আরও ফান্ডামেন্টাল ইউনিটস আমাদের আছে, আমরা জানি। আমাদের টোটাল কটা ফান্ডামেন্টাল ইউনিটস আছে? 7টা ফান্ডামেন্টাল ইউনিটস আছে। তো তাদেরকেও আমরা এই 7টা, এবার ইট, বালি, সিমেন্ট তাছাড়াও যেমন রড ইউজ হয়, তারপরে আর 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 বাড়ি বানাতে আর কী কী ইউজ হয়? টাটা স্টিল। আরে ওটা তো রডেই হয়ে গেল, টাটা স্টিল। হ্যাঁ, রড ইউজ হয় আমাদের, ধর কাঠ ইউজ হয়, উড ইউজ হয়, তারপরে যাই হোক জানলা বানাতে আমাদের ঠিক ইউজ হয়, নানা রকম অনেক কিছু জিনিস ইউজ হয়। সেইগুলো হচ্ছে বাকি 7টার মধ্যে বাকি যে 4টে, লেংথ, মাস অ্যান্ড টাইম, তাছাড়াও যে আরও 4টে আছে। 4টে কী কী আছে জানো? আমি নিজেও মাঝে মাঝে ভুলে যাই। 4টে আছে হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট একটা, টেম্পারেচার একটা, লুমিনাস ইন্টেন্সিটি একটা, আর কোয়ান্টিটি অফ ম্যাটারের একটা। 4টে হলো। তো টোটাল যে 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে, এই 7টা ফান্ডামেন্টাল ইউনিটকে যদি আমরা বাদ দিই, বাকি যত ইউনিটস আছে সেইগুলো হচ্ছে আমাদের বাড়ি। কীরকম? মানে সেইগুলো কিন্তু এই 7টার কোনো না কোনো কম্বিনেশান দিয়েই তৈরি। যেমন ফর এক্সাম্পল এরিয়া। এরিয়া একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার বা কিলোমিটার স্কোয়ার। এবার এইটা কি দিয়ে তৈরি? মিটারটা কি? মিটার স্কোয়ার দিয়ে তৈরি। মানে মিটার মানে কি? লেংথেরই লেংথ ইন্টু লেংথ আমরা করছি। তো আলটিমেটলি কী দিয়ে তৈরি হলো? লেংথ দিয়েই তৈরি হলো। তো যে কোনো ইউনিট এই 7টা বাদে তাদেরকে আমরা কি বলি? ডিরাইভড ইউনিটস। সেইগুলো কিন্তু তৈরি হচ্ছে এই বেসিক ফান্ডামেন্টাল ইউনিটসগুলো দিয়েই। তো তাই জন্যই ডাইমেনশনস মানে আমরা এনকাউন্টার করছি যে আমাদের কি বোঝাচ্ছে ডাইমেনশন, যে এই যে ফান্ডামেন্টাল ইউনিটসগুলো আছে, একটা যে কোনো ডিরাইভড ইউনিটের জন্য এই ফান্ডামেন্টাল ইউনিটসের কোন ফান্ডামেন্টাল ইউনিট ব্যবহার হয়েছে এবং তাদের কত পাওয়ার সেই ইউনিটটায় আছে। যেমন ধরা যাক আমাদের ক্ষেত্রফল বা এরিয়া। আমি এই কনক্রিট ডেফিনেশনগুলোতে আসছি, তার আগে জাস্ট এটা একটু বুঝে নাও। এরিয়ার ইউনিটটা কি? মিটার স্কোয়ার। মিটার স্কোয়ারে আমাদের কী কী ইউজ আছে
শুধু লেংথ ইউজ হয়েছে, তার মানে লেংথের স্কোয়ার ইউজ হয়েছে, মানে লেংথের স্কোয়ার। আমরা বলতে পারি এইটাকে আমরা ডাইমেনশনের ভাষায় কিভাবে লিখব, এল স্কোয়ার। এল স্কোয়ার, লেংথকে আমরা ছোট এল দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। লেংথকে আমরা কি দিয়ে করছি, লেংথকে আমরা করছি এল দিয়ে। সিমিলারলি মাসকে আমরা কি করছি, মাসকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছি, ক্যাপিটাল এম দিয়ে। বাংলায় কিন্তু ডিমেনশনস লেখা হয় না, ডিমেনশনসটা কিন্তু ইংলিশে লেখা হয়। আর টাইমকে আমরা ডিনোট করছি, টাইমকে আমরা ডিনোট করছি টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে, এল এম অ্যান্ড টি, এই তিনটে দিয়েই কিন্তু মেজর যে আমাদের ইউনিটসগুলো আছে সেগুলো। আর বাকি যে ফান্ডামেন্টাল ইউনিটসগুলো আছে, যেমন ধরা যাক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কী আছে, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের সিম্বলটা হচ্ছে আই, ঠিক আছে। টেম্পারেচার, তাপমাত্রা, টেম্পারেচারে হচ্ছে থিটা, থিটা আপার কেস, ঠিক আছে, মানে থিটার ক্যাপিটাল যে ভার্সানটা, মানে থিটা কিন্তু আমরা দুটো হয়, মানে একটা থিটা হয় এরকম, জাস্ট এরকম থিটা, আর এটা হচ্ছে ছোটো হাতের থিটা, মানে লোয়ার কেস থিটা, আর হচ্ছে বড় হাতের থিটাটা হচ্ছে এরকম আপার কেস এরকম। তো এই আপার কেস থিটা হচ্ছে টেম্পারেচারের, লুমিনাস ইন্টেন্সিটির হচ্ছে কি জে, আর কোয়ান্টিটি অফ ম্যাটারের হচ্ছে কোয়ান্টিটি অফ ম্যাটারের হচ্ছে এন, ক্যাপিটাল এন। এইগুলোকে আমরা ইউজ করি এবং এদের পাওয়ার্সগুলোকে আমরা ডাইমেনশনস লেখার সময় ইউজ করি। এবার ডাইমেনশনের আমরা ডেফিনেশনটা দেখে নিই একটু। দ্য ডাইমেনশন অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি মিনস দি পাওয়ার্স, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। The dimension of a physical quantity means the powers to which the fundamental units are raised to represent that quantity. ডাইমেনশনটা কাকে বলছে, ডাইমেনশন কিন্তু এই এল স্কোয়ারটা ডাইমেনশন নয়, ডাইমেনশন হচ্ছে 2, মানে লেংথে 2 বা দৈর্ঘ্যে 2, আমরা বাংলায় কীরকমভাবে লিখব, দৈর্ঘ্যে 2 বা লেংথে এর ডাইমেনশন হচ্ছে 2। এই যে 2, এই পাওয়ারটা, এইটা হচ্ছে ডাইমেনশন। আর এই যে এল স্কোয়ার যেটা লিখেছি, এইটা হচ্ছে আমাদের ডাইমেনশনাল ফর্মুলা। এবার ডাইমেনশনাল ফর্মুলা অ্যাকচুয়ালি মানে আরও প্রিসাইসলি লিখতে হলে আমাদের এমএলটি তিনটেই লেখা উচিত, সেটা আমি পরে আসছি। বাট এই যে এল স্কোয়ার পুরো জিনিসটা লিখেছি, এটা হচ্ছে মাত্রীয় সংকেত, এইটা হচ্ছে সংকেত, আর ডাইমেনশনটা হচ্ছে 2, ঠিক আছে, এটা বোঝা গেল। তো ডাইমেনশনের বাংলায় যদি আমরা দেখি ডেফিনেশনটা কী লেখা, কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায় যে ঘাতে মূল এককগুলিকে উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা হয়। তো একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, ডাইমেনশনাল ফর্মুলা যেটা আছে সেটাতে আমরা কি দেখছি, ইট ইজ অ্যান এক্সপ্রেশন টু শো হাউ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ এন্টার ইন দি এক্সপ্রেশন অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। ডাইমেনশনাল ফর্মুলাটা তার মানে কি, একটা এক্সপ্রেশন যেটা শো করছে যে ওই পার্টিকুলার ডিরাইভড ইউনিটের মধ্যে ফান্ডামেন্টাল ইউনিটসগুলো কিভাবে রয়েছে। যেমন এই ক্ষেত্রে এল স্কোয়ার, এরিয়াতে এল স্কোয়ার। যেমন আমাদের আরেকটা ইউনিট, আরেকটা কোয়ান্টিটি যদি আমরা নিই, ভলিউম। ভলিউমের ডাইমেনশন লেখা সত্যিই খুব ইজি নিশ্চয়ই হবে। ভলিউম বলতে আমরা কি বলছি, আয়তন। আয়তনের ইউনিট কি প্রথমে লিখে নিই, মিটার কিউব, এসআই ইউনিট মিটার কিউব। মিটার কিউব মানে কি, লেংথকেই 3 বার আমরা গুণ করেছি, তার মানে লেংথ টু দি পাওয়ার 3, তার মানে ডাইমেনশন আমরা যদি লিখি তাহলে হয়ে যাবে এল কিউব, ঠিক আছে, এল কিউব। আচ্ছা, আরেকটা ডাইমেনশন, আমরা আরেকটা ইউনিটের ডাইমেনশন দেখা যাক। দুটো ইউনিটের দেখলাম। আজকে ক্লাসের লাস্টে একটা হোমওয়ার্ক দেবো ছোট্ট, করে নিও। আচ্ছা, আমরা কিসের দেখা যেতে পারে, ডেনসিটির দেখি, ডেনসিটি বা ঘনত্ব।
ঘনত্বটা কি? ঘনত্বটা হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম। তো একদম স্ট্রেট কাটে লিখলাম আমরা মাসের ইউনিট কি, মাসের ইউনিট আমরা যদি কেজি লিখি, কেজি বাই মিটার কিউব। এবার এর আগের ক্লাসে আমি বলেছি যখনই আমরা নিচে লিখি, যখনই আমরা নিচে কোনো পাওয়ার লিখি সেটাকে যদি আমরা উপরে আনি পাওয়ারটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তো আমি এটাকে লিখতে পারি কেজি মিটার টু দি পাওয়ার 3 -3, কেজি মিটার টু দি পাওয়ার -3 এভাবে লিখতে পারি। কেজি মাসের জন্য আমরা এবার যদি আমাকে ডাইমেনশন কি বলে জিজ্ঞেস করে, যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দি ডাইমেনশন বা মাত্রা, বা মোর টু বি মোর অ্যাকিউরেট ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রা সংকেতটা যদি জিজ্ঞেস করে, তখন আমরা কি লিখবো? এখানে আমাদের মাস কেজি কিন্তু একটাই আছে, তার পাওয়ার 1, মানে m টু দি পাওয়ার 1, m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার -3, m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার -3। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের ডাইমেনশনাল ফর্মুলা। আরেকটা পদ্ধতি আমি বলে দিচ্ছি যে আরও কনভেনশনালি যদি আমাদের ডাইমেনশনাল ফর্মুলাটা লিখতে হয়, আমাদের কিন্তু তিনটেকেই লিখতে হবে। ঠিক আছে, m, l আর t, নট অল দ্য 7 বাট অল দ্য 3 ফান্ডামেন্টাল ইউনিটস। তো এই ডাইমেনশনটা আমাদের এখানে ক্ষেত্রে টাইমের কোনো ইউনিট কি আছে? টাইমের কোনো ইউনিট নেই। তো আমাদের ডাইমেনশন যখন আমরা লিখবো, আমরা এটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো। m এর পাওয়ার 1 আছে, 1 দিলাম, l এর পাওয়ার -3 আছে, 3 দিলাম। টাইমের পাওয়ার যেহেতু কিছু নেই, তাহলে আমরা এটাকে লিখতে পারি টাইম টু দি পাওয়ার 0, টাইম টু দি পাওয়ার 0। দিস ইজ আ মোর প্রিসাইজ ওয়ে টু রাইট ডিমেনশনাল ফর্মুলা। ডেন্সিটি হলো, ভলিউম হলো, এরিয়া হলো। তো প্রশ্ন কি আসতে পারে, মানে পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে? প্রশ্ন এটাই আসতে পারে যে ডাইমেনশনস কাকে বলে, আসতে পারে ডাইমেনশনস কাকে বলে জিজ্ঞেস করলো, এবং কিছু ইউনিটসের ডাইমেনশনটা লিখতে দিতে পারে বা ডাইমেনশনাল ফর্মুলা বা সংকেতটা লিখতে দিতে বলতে পারে। যেমন ধরা যাক প্রেশার ফোর্স, এটা একটা হোমওয়ার্ক তোমাদের রইল ছোট। আমি হিন্ট দিয়ে দেবো হোমওয়ার্কটা কীভাবে করবে, আমি হিন্ট দিয়ে দেবো। তোমাদের কিন্তু ডাইমেনশনটা বার করতে হবে, বার করে কমেন্টে নিশ্চয়ই লিখো। ঠিক আছে, অবশ্যই লিখো কমেন্টে। সেটা হচ্ছে যে ডাইমেনশন অফ ফাইন্ড ডাইমেনশন অফ, একটা হচ্ছে ফোর্স, একটা রিক্সা যাচ্ছে, বারবার গান চলছে রিক্সাটায়। ফোর্স, ডাইমেনশন অফ ফোর্স ফার্স্ট ওয়ান, আর ডাইমেনশন অফ প্রেশার সেকেন্ড ওয়ান। এবার হিন্ট যেটা ব্যবহার করবে, ফোর্সকে আমরা কি লিখি? ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ভর গুণ ত্বরণ, অ্যাক্সিলারেশন। এবার অ্যাক্সিলারেশনটা যেটা, অ্যাক্সিলারেশন হচ্ছে ভেলোসিটি বাই টাইম, বেগ বাই সময়, ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে, ভেলোসিটি বাই টাইম। আর ভেলোসিটিটা কি? ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমি নেক্সট ক্লাসে নিশ্চয়ই বলে দেবো এইগুলো উত্তর। ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, তো আমি পুরো জিনিসটাকে ভেঙে দেখালাম তোমাদের, মানে পুরো জিনিসটাকে ভেঙে দিলাম। ফোর্সের ইউনিট অ্যাকচুয়ালি নিউটন হয়, এসআই ইউনিট নিউটনস বলে। পুরো জিনিসটাকে ভেঙে দেখালাম, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন হচ্ছে ভেলোসিটি বাই টাইম, আর ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তার মানে ফোর্সকে আমরা কি লিখতে পারি? মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট, মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইমের স্কোয়ার। বলতে পারো আমি প্রায় লিখেই দিয়েছি, মানে একদম কেকটা পুরো তৈরি করেই দিয়েছি, তোমাদের শুধু স্ট্যাম্পটা মারতে হবে কোম্পানির। ঠিক আছে, মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার, এটা আমরা ফোর্সকে লিখতে পারি। আচ্ছা, আর প্রেশার,
প্রেশারটা কিভাবে বার করবে? প্রেশারের হিন্টটা হচ্ছে প্রেশার হচ্ছে যে কতটা ফোর্স আমরা একটা পার্টিকুলার এরিয়াতে দিচ্ছি, তার মানে প্রেশার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া। এবার এর চেয়ে আগে আর আমি এগোবো না, কারণ ফোর্স কি, ফোর্সটা আমরা আগেরটা তো দেখলামই, আর এরিয়ার ডাইমেনশন আমরা অলরেডি বার করেই নিয়েছি। তো ফোর্স বাই এরিয়া আছে, ঠিক আছে, ফোর্সের তলায় এরিয়া আছে, কিন্তু এটা মাথায় রাখবে। এইটা প্রেশারের ডাইমেনশনটা তোমরা বার করা মজা হবে। আর ডাইমেনশনস বার করা সত্যি এটা খুব মানে এটা মনেও চেষ্টা করতে পারো যে এইটা এরকম কেজি হলো তাহলে একটা মাসের পাওয়ার 1 হবে, এরকম করে মনেও চেষ্টা করতে পারো। এবার এই ভিডিওটা সত্যি ছোট ভিডিও। এবার আমরা লাস্টে চলে আসছি, আমরা শেষ করছি ভিডিওটা। সেটা হচ্ছে ডাইমেনশনস যে আমরা বার করলাম, এবার এটা ইউজেস কি বা এটা ইউটিলিটিটা কি, আমাদের কোথায় ইউজ হয়, ঠিক আছে। সেটা হচ্ছে যে ইউটিলিটিতে দেখো আমি দুটো জিনিস লিখেছি, ডিডিউসিং রিলেশনশিপ অ্যামং ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফার্স্ট পয়েন্ট, ডিফারেন্ট যে ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো আছে, যেমন ধরা যাক ফোর্স, প্রেশার, মানে ফিজিক্যাল কোয়ান্টিটিস যেমন ফোর্স, প্রেশার, আমাদের ইলেকট্রিক কারেন্ট, নানান যে ইউনিটসগুলো আছে, কোয়ান্টিটিসগুলো আছে, তার নানান ইউনিটসগুলো আছে, এই প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটিসের নিজেদের মধ্যেকার যে সম্পর্ক, সেটা ডিডিউস করতে ডাইমেনশনাল অ্যানালিসিস বলে একটা জিনিস হয়, সেটা খুব আমাদের হেল্প করে। তোমরা ক্লাস 11তে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে ডাইমেনশনাল অ্যানালিসিস পড়বে, যদি তোমরা ইন ফিউচার সায়েন্স নিয়ে পড়ো। তো ডাইমেনশনাল অ্যানালিসিসে এই জিনিসটা আমরা দেখতে পাই যে ডাইমেনশনাল অ্যানালিসিস করে আমরা একটা ইউনিটের সাথে একটা ইউনিটের নানান জিনিস, ইনফ্যাক্ট প্রচুর ইউনিটে এমন অনেক হায়ার স্টাডিজ, ফিজিক্সের হায়ার স্টাডিজ আমরা দেখতে পাই যে অনেক ইউনিটসের কি হয়, নামই ডিসাইড করা হয় ডিপেন্ডিং আপন দ্য ডাইমেনশন, যে আমরা প্রথমে না একটা এমন ইউনিট পেলাম যে অনেক ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনসগুলোকে আমরা একসাথে এনে সলভ করে একটা জিনিস পেলাম। এবার সেটার ইউনিটের নাম কিভাবে দেওয়া হবে সেটা চিন্তা করা হয়, তার ডাইমেনশনটা দেখা হয়। ডাইমেনশনটা যদি অন্য কোনো ইউনিটের সাথে নাম মেলে, তখন সেই নামের সাথে একটা সামঞ্জস্য রেখে তার নামটা দেওয়া হয়। তো এই ডাইমেনশনাল অ্যানালিসিস এখানেই হেল্প করে আমাদের। সেকেন্ড ইউটিলিটি হচ্ছে চেকিং অ্যাকিউরেসি অ্যান্ড ডাইমেনশনাল কনসিস্টেন্সি অফ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনস। চেকিং অ্যাকিউরেসি অ্যান্ড ডাইমেনশনাল কনসিস্টেন্সি অফ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনস। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন তোমরা নেক্সট চ্যাপ্টার যেটা আছে ফোর্স অ্যান্ড মোশন, ওখানে অনেক কটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনস পড়বে। তো এই পয়েন্টটাকে আমি আরেকটু এলাবোরেটলি ডেসক্রাইব করে দিচ্ছি, দেখে না। যেমন একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেটা তোমাদের নেক্সট চ্যাপ্টারেই আসবে, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এটা বুঝতে না পারলে চিন্তা করো না, নেক্সট চ্যাপ্টারে আমরা এগুলো নিয়ে ডিটেলড পড়াশোনা করব। তো ফর নাও আমাদের এস হচ্ছে কি, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কথাটা মানে কি বলো তো? ডিসপ্লেসমেন্ট মানে তুমি ধরো এইখান থেকে এ থেকে বি পয়েন্টে যাচ্ছ, ঠিক আছে, এখান থেকে তুমি যাচ্ছ বি পয়েন্টে। তুমি কোন রাস্তাটা নিতে পারো? তুমি যে কোনো রাস্তা নিতে পারো, রাইট? তুমি এরম করেও যেতে পারো, তুমি এরম করেও যেতে পারো, রাইট? এরম করেও যেতে পারো। ধরা যাক তুমি টিউশনে যাচ্ছ, ধরা যাক এটা তোমার বাড়ি, এটা তোমার টিউশন, বিটা টিউশনে যাচ্ছ, তোমার খুব তাড়া আছে, তখন তুমি কোন রাস্তাটা নেবে? একদম যেটা সব থেকে শর্টেস্ট রাস্তা, এটা নেবে, যেটা একদম কি স্ট্রেট লাইন, এ বিকে স্ট্রেট লাইন জয়েন করছে। আর টিউশন থেকে যখন ফিরছো, তখন বন্ধুদের সাথে একসাথে বেরোচ্ছ, আড্ডা ফাড্ডা মেরে একদম ঘুরে টুরে পাপিচাট খেয়ে একদম ঘুরে টুরে এরমভাবে ফিরছো। তো এই যে শর্টেস্ট ডিস্টেন্সটা আমরা যে ক্যালকুলেট করছি, যে ফ্রম ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশনের মাঝখানে যে শর্টেস্ট ডিস্টেন্সটা, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তো এই যে ডিসপ্লেসমেন্ট এস দিয়ে ডিনোট করা হয় ফোর্স অ্যান্ড মোশনের ভাষায়। এইটা ইউটা কি, ইনিশিয়াল ভেলোসিটি, যে শুরুতে মানে যখন আমি চলা শুরু করলাম,
যেখান থেকে আমি টাইমকে 0 ধরছি, সে তখন থেকে আমার ভেলোসিটি বা আমার বেগ কত সেটা হচ্ছে ইউ। টি হচ্ছে অবভিয়াসলি টাইম, কতটা সময় ধরে, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, আর এই টি স্কোয়ারের টিটাও হচ্ছে, এই টি স্কোয়ারের টিটাও কি টাইম। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ, মানে তোমার ভেলোসিটিটা এবার কত রেটে বাড়ছে, মানে তোমার প্রথম ফার্স্ট যে সেকেন্ডটা সেটা ধরো তোমার ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে তোমার ভেলোসিটি ধরো হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড, তাহলে কতটা বাড়লো ভেলোসিটি? 2 মিটার পার সেকেন্ড বাড়লো ইন 1 সেকেন্ড, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন। তো এই যে আমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা কি ঠিক? এইটা ঠিক কি না তা যাচাই করার জন্য একটা মানে নেসেসারি কন্ডিশন, মানে মানে আমি কি বলবো, মানে ইট ইজ আ নেসেসারি কন্ডিশন বাট নট দ্য মানে অ্যাকচুয়াল কন্ডিশন, যে আমরা নেসেসারি কন্ডিশনটা কি, তার ডাইমেনশনস, দুদিকের যে ডাইমেনশন, মানে এইটার যে ডাইমেনশন আর এই পুরো ডান দিকের যে ডাইমেনশনটা, এই ডাইমেনশন দুটো ইকুয়াল হবে। এটা হচ্ছে ডাইমেনশনাল কনসিস্টেন্সি, এটাকেই বলে অফ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনস, যে দুদিকে এটা একটা নেসেসারি কন্ডিশন। ডাইমেনশনস যদি দুদিকে ইকুয়াল না হয় তাহলে কিন্তু আমাদের এই দুটো কিন্তু ঠিক হবে না, মানে এই এক্সপ্রেশনটা ঠিক হবে না। তারপরে আমরা আরও যাচাই করব যে এইগুলো সত্যি ঠিক হচ্ছে কিনা, নানান রিগারাস প্রুফস আছে। বাট একটা জিনিস হচ্ছে আমাদের ডাইমেনশনাল অ্যানালিসিস। ডাইমেনশনাল অ্যানালিসিস তো চট করে এইটা করে নিই। ডিসপ্লেসমেন্ট আমরা কিসে মেজার করি? লেংথে মেজার করি। তো এখানে শুধু ডিসপ্লেসমেন্ট লেংথই আছে, তার মানে বাঁদিকের যদি আমি ডাইমেনশনটা লিখতে চাই, বাঁদিকের ডাইমেনশনটা কী হবে? L⁻⁴ তার মানে ডান দিকের যে পুরো জিনিসটা আছে, পুরো জিনিসটার ডাইমেনশন কী হতে হবে? L⁻⁴ হতে হবে। তো এখানে আছে, প্রথমে দেখে নিই ইউটি, ইউ ইন্টু টি, ইনিশিয়াল ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট, আচ্ছা বাই টাইমটা আমি নিচে লিখি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেটাকে আমরা গুণ করেছি আবার টাইম দিয়ে, ইন্টু টাইম। তাহলে এখানে টাইমের যে ইউনিট, এই দুটো ইউনিট কেটে যাচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্টের ইউনিট কি? মিটারসেই হবে, তার মানে ওটা কি ডাইমেনশন কি? L⁻⁴ এলো, এইখানে L⁻⁴ এলো কনফার্ম, তার মানে এই পুরোটাও L⁻⁴ হতে হবে। এবার আসি অ্যাক্সিলারেশনে। এখানে হাফটার কোনো ডাইমেনশন হবে না, এটা একটা কনস্ট্যান্ট, কোনো নাম্বারের কোনো ডাইমেনশন হয় না, ইট ইজ এ ডাইমেনশনলেস, নাম্বারটার কিছু হবে না। তার মানে এটি স্কোয়ার, যেটা এটি স্কোয়ার, এর ডাইমেনশনটাও কী হতে হবে? L⁻⁴ হতে হবে। আমরা দেখি হচ্ছে কি না। অ্যাক্সিলারেশনকে আমরা কী বলি? ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম। এবার ভেলোসিটিটা কি? ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে আমরা ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে লিখছি, তো এস বাই টি, নিচে আরেকটা টি আছে, টি ইন্টু টি, তো টি ইন্টু টি আমাদের কী হয়ে গেল? টাইম স্কোয়ার, এস বাই টি স্কোয়ার। তাহলে এ টি স্কোয়ারটা কী হয়ে যাবে? এস বাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার, টাইম স্কোয়ার আর টাইম স্কোয়ার, এই দুটোর ইউনিট সেকেন্ড স্কোয়ার কেটে যাবে, নিচে উপরে আছে কেটে যাবে। তার মানে এস মানে কি? ডিসপ্লেসমেন্ট, তার মানে শুধু ডিসপ্লেসমেন্টের যে ইউনিট সেটা কি? মিটারটাই বেঁচে থাকবে। মিটারের ডাইমেনশন কি? L⁻⁴, তাহলে এটি স্কোয়ারের ডাইমেনশনও L⁻⁴ হয়ে গেল। তার মানে এটার কি? L⁻⁴ প্লাস L⁻⁴ ডাইমেনশন আছে, তার মানে পুরোটা ডাইমেনশনও L⁻⁴। তার মানে এই দিকেও L⁻⁴, এই দিকেও L⁻⁴। তো ডাইমেনশনাল কনসিস্টেন্সি কিন্তু এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা মেনটেন করছে। তো ডাইমেনশনস এই ক্ষেত্রে আমাদের হেল্প করে। তো ডাইমেনশনস নিয়ে আপাতত আর কিছু বলার নেই। ডাইমেনশনস নিয়ে অনেক কিছুই আরও অনেক জিনিস পড়বে তোমরা যখন 11-এ উঠবে, ক্লাস 9-এ এইটুকুই। আর তো আই হোপ তোমাদের ভালো লাগলো। আর তাহলে আমাদের মনে রাখতে হবে কি, ইট, বালি, সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি হয় যেরকম, ঠিক সেরকমই লেংথ, মাস আর টাইম দিয়ে যে কোনো ডিরাইভড ইউনিট, নট অনলি লেংথ, মাস অ্যান্ড টাইম, ঠিক সিমিলারলি যেমন নট অনলি ইট, বালি অ্যান্ড সিমেন্ট, আরও অনেক কিছু লাগে, বাকি যে 4টে ইউনিট আছে সেগুলো লাগে। তো সেইগুলো দিয়ে আমাদের যেমন বাড়ি তৈরি হচ্ছে, পুরো গুলিয়ে গেল, বাড়ি, সিমেন্ট সব কিছু গুলিয়ে গেল। যাই হোক, মেন হচ্ছে লেংথ, মাস অ্যান্ড টাইম। বাকি যে 4টে আছে সেগুলো দেখলে তো আমাদের খুব একটা ইউজ হয় না, বাকি 4টের খুব একটা ইউজ হয় না, খুব কম ইউজ হয়।
তো লেংথ, মাস অ্যান্ড টাইম কীভাবে অন্যান্য ডিরাইভড ইউনিটসের মধ্যে আছে সেটাই দেখতে গেলে সেটাই দেখায় আমাদের ডিমেনশন। আর ডাইমেনশনটা কী জিনিস? ডাইমেনশনটা কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ারটা কিন্তু ডাইমেনশন। আর ডাইমেনশনাল ফর্মুলাটা হচ্ছে পুরো যে ফর্মুলাটা এল টু দি পাওয়ার, এম টু দি পাওয়ার, এল টু দি পাওয়ার, টি টু দি পাওয়ার যেগুলো লিখছি সেগুলো হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। তো আজকের ভিডিওতে এইটুকুই। পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, টাটা।